ইলিশের বাড়ি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই তো আমার ইলিশের বাড়ি রান্নাঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো 2 দিনের মধ্যেই হয়তোবা এখানে রান্না করা শুরু করব। এই তো দেখুন কেমন হয়েছে আমার সেটআপটা, সবাই বলবেন। এটা আমার ইলিশের বাড়ি রান্নাঘর পেজের জন্য করেছি, ছোট মিনি কিচেন। এই তো আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখছি। এখানে কিছু ফল বানিয়েছিলাম ক্লে দিয়ে। আর এই তো রুটি বানানোর ফ্রি বেলুন, তারপরে টিফিন কাঠি বাটি, তারপরে কলাই, এখানে থালা বাটি আছে, চামচ এইখানে আছে, চুলার উপরে পাতিলগুলো বসানো আছে, ওই সাইডে জালনা, তারপরে ওই সাইডে চামচ টামচ খুন্তি এগুলো রাখা আছে। আর এই যে এইখানে কলস, আর এটা একটা প্লাস্টিকের চুলা। ওই যে ভাতের মাড়গালো নিয়ে আর কি, এটা আমি খুঁজছিলাম, অনেক জায়গায় পাই না, পরে লাস্টে কলম দিয়ে বানিয়েছি। এই আর কি, মোটামুটি এখন কাজ চলবে। পরে কাছে মানে মার্কেটে এইসব ছোট ছোট জিনিস পাওয়া যায় না, খুঁজে খুঁজে বের করতে হয় সবকিছু। বড় বড় জিনিস এইখানে আমি এই যে ডিব্বা আছে না, ডিব্বার মুখা দিয়ে আমি, বয়মের মুখা দিয়ে একটা রেক বানিয়েছি। রেকের মধ্যে কিছু সবজি ক্লে দিয়ে বানিয়েছি। তারপর এখানে ডিম আছে, মুগ ডাল আছে, পেঁয়াজ রসুন, কাঁচামরিচ, ঢেঁড়স, বেগুন আর ফুলকপি, পাতাকপি আছে আপনার নীলটা, আর হয়েছে সবুজটা। এখানে আছে মূলা, গাজর। তো রেকটা কেমন হয়েছে বলবেন। এটা হয়েছে ডিব্বার মুখা দিয়ে বানানো আর কি, বয়মের মুখ দিয়ে বানানো। আর এই তো এই পাশে হচ্ছে আমার সেই ইলিশের বাড়ি। এই যে এইখানে একটা ইলিশ লাগানো আছে। আর বাড়িটা কেমন হয়েছে বলবেন। সাথেই রান্নাঘরের পাশেই ইলিশের বাড়ি, রান্নাঘরের পাশেই ইলিশের বাড়িটা আর কি। তো এই যে বাড়ির সুন্দর একটা বারান্দার সামনে জানলা দরজা সবকিছুই দেওয়া আছে। কেমন হয়েছে বলবেন। আজকে কয়দিন অনেক কষ্ট হয়েছে এগুলা বানাতে। সবাই বলবেন কেমন হয়েছে। তো 1-2 দিনের মধ্যেই এখানে রান্না বান্না শুরু করব। আর এই তো এই জ্বালাটা আমি দিয়েছি, আমার আশপাশে কোনো খড়ি নেই, এই জন্য ফুলের ঝাড়ু পাইপের নিচে যেই খড়িগুলো থাকে ওইখান থেকে ইয়ে করে আমি খড়িগুলো সংগ্রহ করে নিয়েছি, নিয়ে বানিয়েছি। আর কি আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই চেষ্টা করছি যতটুকু সুন্দরভাবে সাজানো যায় রান্নাঘরটা। তো আপনারা সবাই ইলিশের বাড়ি রান্নাঘরে আসবেন, আপনাদের দাওয়াত রইল।